ইরানের অনুমতি ছাড়া ওই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা প্রায় অসম্ভব। তার কারণ ওখানে ইরান এমন স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ে আছে যে কোনো জাহাজের ওপর তারা হামলা চালাতে পারে ওই হরমুজ প্রণালী দিয়ে আসার চেষ্টা করলে। এবং গত কয়েকদিনে এরকম একাধিক হামলার ঘটনা ঘটেছে। ফলে এই হরমুজ প্রণালী যেটা ইরানের দখলে রয়েছে সেখানে তারা কোনো জাহাজ চলাচল করতে দেবে না। এটা আজকে মোস্তাফা খামেনি ইরানের সুপ্রিম লিডার তাদের স্টেটমেন্টে পরিষ্কার করে দিয়েছে। আমি তোমাকে বলি যে সকাল থেকেই একটা জল্পনা হচ্ছিল যে ভারতবর্ষের তৈলবাহী জাহাজগুলো এই হরমুজ প্রণালী দিয়ে আসতে পারবে কিনা। ভারতবর্ষের মোট 28টি জাহাজ এবং তাতে 778 জন নাবিক এই মুহূর্তে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। এখন সেই জাহাজগুলো সব তেল নিয়ে আসার কথা, কিন্তু জাহাজগুলো আসতে পারছে না। আজকে সকালে একটা খবর এসেছিল যেটা পরে সংবাদ সংস্থা রয়টার্স সেই খবরটা জানায় যে ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে যে হরমুজ প্রণালীতে ভারতের জাহাজগুলিকে ছাড় দিচ্ছে ইরান, এটা ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলে। কিন্তু তার পাশাপাশি রয়টার্স এটাও বলে যে ইরানের সূত্র তাদেরকে বলছে যে ভারতবর্ষের সঙ্গে এরকম কোনো এগ্রিমেন্ট হয়নি যে ভারতের জাহাজগুলিকে ছাড় দেওয়া হবে। এখন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল এই মোস্তাফা খামেনির স্টেটমেন্ট সামনে আসার পর। ইরানের সুপ্রিম লিডার তিনি পরিষ্কার করে দিলেন যে আমেরিকার ওপর চাপ বাড়াতে তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের কোনো অনুমতি কাউকে দিচ্ছে না। এখন এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ না চললে কি হবে, কেন ইরান এই সিদ্ধান্ত নিল সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যদি জাহাজ না আসতে পারে তাহলে আমেরিকার বন্ধু দেশ যেগুলো রয়েছে এই পশ্চিম এশিয়ার, যে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, এদের এখানে যে তেল উৎপাদন হয়, যে তেল সেই তেল নিয়ে তৈলবাহী জাহাজগুলো এই হরমুজ প্রণালী হয়ে আসে। এখন হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় ইরান তাহলে এই জাহাজগুলো আসতে পারবে না। এর ফলে একটা স্বাভাবিকভাবেই সারা বিশ্বে এইটা নিয়ে একটা চাপ তৈরি হবে আমেরিকা ইসরায়েলের ওপর। এবং শুধু তাই নয়, আমেরিকার বন্ধু দেশগুলো এর ফলে চাপে পড়ে যাচ্ছে এই কারণ এদের এখানে যে তৈল শোধনাগারগুলো রয়েছে সেখানে তেল উৎপাদনের পর সেই তেল জাহাজে লোড করে যদি বের করে না নিয়ে যাওয়া যায় তাহলে পরে প্রচুর তেল জমে যাবে। এক, দুই হচ্ছে গিয়ে এই তেল মজুত করারও যে ভান্ডার সেটারও একটা সীমাবদ্ধতা আছে। ফলে কি হবে, তৈল শোধনাগারগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে। অন্যদিকে তেল প্রচুর মজুত হয়ে যাওয়ায় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হবে। ফলে এই তেলের যে তেল নিয়ে আসলে লড়াই, সেই তেলের যে ব্যবসা, সেই ব্যবসাটাই বড় সড়ো ধাক্কা খেয়ে যাবে। ফলে যে আমেরিকার বন্ধু দেশগুলো তারাই আমেরিকার ওপর চাপ তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন এই জায়গা থেকেই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকা ইসরায়েলকে